আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 11তম পারার 19 নম্বর পৃষ্ঠা এবং 20 নম্বর পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা অর্থাৎ সূরা ইউনূসের 99 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের মাধ্যমে সূরা ইউনূস আমাদের শেষ হবে আলহামদুলিল্লাহ। যারা সূরা ইউনূসের পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين ولو আর যদি, ওয়াও অর্থ হচ্ছে আর, লাউ অর্থ হচ্ছে যদি, শাআ চাইতেন, ইচ্ছে করতেন, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ। রব্বুকা তোমার রব, রব্বু রব, কা অর্থ হচ্ছে তোমার। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর শেষ হরফের উপর পেশ থাকলে এটা ক্রিয়াপদের কর্তা হয়। আর এখানে কাটা হচ্ছে অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। তোমার রব যদি চাইতেন, লা আমানা অবশ্যই ইমান আনতো, আমানা ইমান আনতো অতীতকালীন ক্রিয়াপদ, লা এখানে অবশ্যই অর্থ দিয়েছে। মান যারা, ফি মধ্যে, আল আলতি পৃথিবীর মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই ইমান আনতো। কুল্লুহুম তাদের সবাই, কুল্লু প্রত্যেক, সব, হুম অর্থ হচ্ছে তাদের, জামিআন সমবেত ভাবে। আফা আংতা তবে তুমি কি, আ কি প্রশ্নবোধক, ফা তবে অথপর তারপর, আংতা তুমি সর্বনাম। তো কৃহু বাধ্য করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আর নাসা মানুষকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকলে এটা ক্রিয়াপদের অবজেক্ট হবে, কে ভাবে রূপে হিসেবে এগুলো দিয়ে অর্থ হবে। হাত্তা যতক্ষণ না, ইয়াকুনু তারা হবে, এটা বর্তমান ভবিষ্যৎকালীন, মুমিনিনা মুমিন একত্রে অর্থ। আর তোমার রব যদি চাইতেন তবে পৃথিবীতে যারা রয়েছে তাদের সকলেই সমবেতভাবে ঈমান আনয়ন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে প্রত্যেকেই ঈমান আনতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার জন্য বাধ্য করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছে পরীক্ষার জন্য কে আমলে শ্রেষ্ঠ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রত্যেকের উপর ঈমান আনাকে বাধ্য করে দিতেন তাহলে এখানে পরীক্ষাটা থাকতো না। এর জন্য ঈমান আনা এটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে শ্রেষ্ঠ জীব করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে কোনটি ভালো কোনটি মন্দ এটা বোঝার ক্ষমতা দিয়েছেন, যা অন্য কোনো প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এবং ঈমান আনায়ন করা এটাও আমাদের জন্য আরও সহজ করে দিয়েছেন, যে যুগে যুগে অনেক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদেরকে কিতাব দিয়েছেন। এরপরেও যদি আমরা ঈমান না আনি তাহলে এখানে আমাদের নিজেদের ব্যর্থতা। তুমি কি মানুষকে বাধ্য করবে যতক্ষণ না তার ঈমান আনবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি ছিল অত্যন্ত দয়াশীল, যে কোনো বান্দা কোন উম্মত ঈমান আনবে না সে জাহান্নামে যাবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারতেন না। তো এটার মাধ্যমে এখানে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। ওয়ামা কানা আর সম্ভব নয়, ওয়াও আর মা এখানে নাবাচক অর্থ দিয়েছে, লিনাফসিন কারু পক্ষে, লি জন্য বা পক্ষে, নাফসিন নাফস মানে নিজ, আত্মা মন, কেউ, কারু জন্য সম্ভব নয়। আন জি, তুমিনা ঈমান আনবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ কোনটি যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম এগুলো অর্থ কিভাবে করব আমরা, এর জন্য আমাদের একটি কোর্স রয়েছে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি।
আপনারা ওইটা দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ইল্লা ব্যতীত ছাড়া, বিইজনি, ইজনি অর্থ হচ্ছে অনুমতি, আল্লাহি আল্লাহর, ওয়া জাআলু এবং তিনি রাখেন, ওয়া অর্থ হচ্ছে এবং, ইয়া জাআলু তিনি রাখেন, তৈরি করেন, আর রিজসা অপবিত্রতা, রিজসা অপবিত্রতা, আলা উপর, আল্লাযীনা যারা, লা ইয়াকিলুনা অনুধাবন করে না, ইয়াকিলুনা জ্ঞান রাখে, অনুধাবন করে, লাইসা নাবাচক করে দিয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে। একত্র অর্থ, আর কারো পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনবে। আল্লাহর হুকুম ছাড়া বিশ্ব জগতের কোথাও কিছু হতে পারে না। ঈমান আনবে তো দূরের কথা, আল্লাহর হুকুম ছাড়া বিশ্বজগতের কোথাও কোনো কিছুই হতে পারে না। তবে আল্লাহ ঈমান আনার তৌফিক তাকেই দেন যে নিজ বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে ঈমান আনার চেষ্টা করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার তৌফিক দেন, হেদায়েত দেন। এজন্য আমরা অনেক এই ক্লাসে কথাটি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক, কিন্তু আল্লাহ কাকে হেদায়েত দেন? যে হেদায়েতের পথে চলবে। এটা আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। এবং তিনি অপবিত্রতা ঢেলে দেন তাদের উপর যারা অনুধাবন করে না, যে যারা যে বিবেককে বুদ্ধিকে কাজে লাগাবে না, এর বিপরীত চলবে, তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? নেফাকি কুফরি আরো ঢেলে দেন। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। কুলিং যুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون। কুল তুমি বলো, আদেশসূচক ক্রিয়াপদ, উংযুরু তোমরা লক্ষ্য করো। এখানে আল্লাহ রাসূলকে বলতেছে তুমি তাদেরকে বলো, তুমি তাদেরকে শুনিয়ে দাও। উংযুরু তোমরা লক্ষ্য করো, তোমরা দেখো, আদেশসূচক ক্রিয়াপদ বহুবচন। মাযা কি রয়েছে, ফি মধ্যে, আসসামাওয়াতি আসমান সমূহের, আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়াল আরদি ও জমিনের, পৃথিবীর, আরদুন অর্থ হচ্ছে পৃথিবী জমিন, ওয়ামা তুগনি এবং কাজে আসে না, ওয়া অর্থ হচ্ছে এবং, মা নাবাচক, এখানে তুগনি কাজে আসে আর মা এসে নাবাচক করে দিয়েছে। আল আয়াতু আয়াত নিদর্শন, অন নুজুরু এবং ভীতি প্রদর্শন, ওয়াও এখানে এবং, আন থেকে পক্ষ থেকে, কওমিন এক সম্প্রদায়, এমন সম্প্রদায়, লা ইউমিনুনা যারা ঈমান আনে না, ইউমিনুনা যারা ঈমান আনে, লা এসে নাবাচক করে দিয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। একত্রে অর্থ, বলো তোমরা লক্ষ্য করো, আল্লাহ রাসূলকে বলতেছে তাদেরকে বলুন তোমরা লক্ষ্য করো আকাশসমূহ ও জমিনে কি রয়েছে, তবে কোনো নিদর্শন এবং কোনো ভীতি প্রদর্শনী কাজে আসে না এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে না। সৃষ্টি জগতের যে কোনো বস্তুর উপর ন্যায় নিষ্ঠার সাথে লক্ষ্য করলে, দৃষ্টিপাত করলে তার ভিতর আল্লাহর কুদরত এবং হিকমতের পরিচয় পাওয়া যায়। যে ঈমান আনবে না সে এগুলো কখনো উপলব্ধি করতে পারবে না। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين। ফাহাল তবে কি, ফা তবে অথবা তারপর হাল কি প্রশ্নবোধক, ইয়াংতাযিরুনা তারা অপেক্ষা করছে, ইয়াংতাযিরুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে। ইল্লা শুধু, ব্যতীত, মিসলা অনুরূপ, মিসল অর্থ হচ্ছে অনুরূপ, আইয়ামিন দিনগুলোর, ইয়াউম অর্থ হচ্ছে দিন, আইয়াম বহুবচন দিনগুলোর, আল্লাযীনা তাদের যারা, খলাউ বিগত হয়েছে, গত হয়েছে, অতীতকালীন ক্রিয়াপদ বহুবচন, মিন থেকে, কবলিহিম তাদের পূর্বে, কবলি মানে হচ্ছে কবলা মানে হচ্ছে পূর্বে, হিম অর্থ হচ্ছে তাদের। কুল তুমি বলো, ফাংতাযিরু তবে তোমরা অপেক্ষা করো, ফা তবে, ইংতাযিরু তোমরা অপেক্ষা করো, আদেশসূচক ক্রিয়াপদ বহুবচন, ইন্নী আমিও যে নিশ্চয়ই আমি, মাআকুম তোমাদের সাথে, মা সাথে, কুম তোমাদের, তোমাদের সাথে, মিন থেকে অন্তর্ভুক্ত, আল মুনতাযিরিনা অপেক্ষমানদের। একত্রে অর্থ, তবে কি তারা শুধু তাদের
পূর্বে বিগত লোকদের অনুরূপ দিনগুলোর অপেক্ষা করছে? এটা হচ্ছে পূর্ববর্তী জাতিগুলোকে যারা ঈমান আনয়ন করেনি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধ্বংস করছে, বর্তমানে কাফিররাও কি তাদের মতো ওই দিনগুলোর অপেক্ষা করছে যে তাদের উপর আল্লাহর শাস্তি আসবে? বলো, তবে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষমান। প্রত্যেক নবীর যে সম্প্রদায় ছিল তাদের একটি অংশ কিন্তু তাদের বিরোধিতা করেছে। আমরা গত ক্লাসে দেখেছি যে শুধু ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় তারা আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়েছিল, আর প্রত্যেকটি নবীর উম্মতদের থেকে একটি অংশ তাদের বিরোধিতা করেছে, তাদেরকে অস্বীকার করেছে, এক পর্যায়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। আচ্ছা, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে সহজে বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন। পরের আয়াত, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিক হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। সুম্মা অতঃপর, তারপর, নুনাজ্জি আমরা উদ্ধার করি আর নাজাত দেই, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, রুসুলানা আমাদের রাসূলগণকে, রুসুলা রাসূলগণকে। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকলে অবজেক্ট কে ভাবে রূপে, আর না অর্থ হচ্ছে আমাদের, এটা অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। এই বিষয়গুলো যারা বুঝেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে কাজটি দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা এবং তাদেরকে যারা, ওয়াও এবং আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। কাযালিকা এমনই ভাবে, হাক্কন দায়িত্ব, আলাইনা আমাদের উপর, আলা উপর, না আমাদের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, নুনজি উদ্ধার করা, আল মুমিনিনা মুমিনদেরকে। একত্র অর্থ, অতঃপর আমি উদ্ধার করলাম রাসূলগণকে, যে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসতো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যারা ঈমান আনতো এবং আল্লাহর রাসূলদেরকে হেফাজত করতেন, কিন্তু যারা অস্বীকার করেছিল, কাফির ছিল, তাদেরকে শুধু ধ্বংস করতেন। এবং তাদেরকে যারা ঈমান এনেছে, এমনইভাবে আমার দায়িত্ব মুমিনদের উদ্ধার করা। মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, যে কোনো বিপদের সময়। আমরা যখন সূরা আরাফ দেখেছি, ওইখানে আমরা আদ জাতির ঘটনা দেখেছি, সামুদ জাতির ঘটনা দেখেছি, মাদিয়ানবাসীর ঘটনা দেখেছি, আমরা অনেকগুলো নবীর ঘটনাগুলো দেখেছি আমরা। তো যারা ওই সূরা আরাফের ক্লাসগুলো দেখেন নাই, সূরা আরাফ দেখে নেবেন। সূরা আরাফের মধ্যে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, কিভাবে নবীদেরকে রক্ষা করেছিলেন। দেখি আমরা পরের আয়াত, قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। কুল তুমি বলো, আদেশ সূচক ক্রিয়াপদ, ইয়া আইয়ুহা হে আহ্বান সূচক, ও হে, আন্নাসু মানবকুল, নাস নাস অর্থ হচ্ছে মানুষ, হে মানবকুল, ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, কুনতুম তোমরা হয়ে থাকো, তুম আগের সাকিন অতীতকালীন বুঝাবে। কানা জাতীয় যে ক্রিয়াপদগুলো আছে এইগুলো মূল ক্রিয়াপদ হিসেবেও ব্যবহার হয়, আবার এটা সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবেও ব্যবহার হয়, যাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটোই ব্যবহার হয়। ফি মধ্যে, শাক্কিন সন্দেহের, শাক শাক কোন অর্থ হচ্ছে সন্দেহ, মিন থেকে ব্যাপারে, দিনী আমার, দিনের, দিনী দিনের, ই অর্থ হচ্ছে আমার, এটা এখানে যুক্ত সর্বনাম। ফালা আ'বুদু তবে আমি ইবাদত করি না, ফা তবে অতঃপর তারপর, লা নাবাচক, আ'বুদু আমি ইবাদত করি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে আছে, শব্দের শেষ হরফের উপর পেশ আছে, আমি দিয়ে অর্থ হবে, লা এসে নাবাচক করে দিয়েছে। আল্লাযীনা যাদের, তা'বুদুনা তোমরা ইবাদত করো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তা আছে তোমরা দিয়ে অর্থ হবে, মিং দুনি দুনি ব্যতীত, আল্লাহি আল্লাহর, ওয়ালাকিন কিন্তু, আ'বুদু আমি ইবাদত করি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হাবাচক, এটা নাবাচক, লা আয়েশা নাবাচক করে দিয়েছে, আল্লাহ আল্লাহর, আল্লাযী যিনি, ইয়াতাওয়াফাকুম তোমাদের মৃত্যু ঘটান, ইয়াতাওয়াফা মৃত্যু ঘটান, মৃত্যু দেন, কুম অর্থ হচ্ছে তোমাদের,
ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। উমিরতু আর আমি আদিষ্ট হয়েছি। ওয়াও আর উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আদেশ প্রাপ্ত হয়েছি। আন জি, আকুনা আমি হব বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মিন থেকে অন্তর্ভুক্ত, আল মুমিনিনা মুমিনদের। একত্রে অর্থ বলো। আল্লাহ রাসূলকে বলতেছে, রাসূল আপনি বলে দিন, হে মানবকুল, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো তবে জেনে রেখো আমি তাদের ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। যে কাফিররা আল্লাহকে বাদ দিয়ে তারা শিরিক করছিল, তো আল্লাহ রাসূল বলতেছে আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো আল্লাহ ব্যতীত, কিন্তু আমি ইবাদত করি আল্লাহর, আমি একমাত্র আল্লাহরই ইবাদত করি। এটার একটা ঘটনা আছে যে সূরা কাফিরুন যখন নাজিল হয়েছে, কাফিররা এসে আল্লাহ রাসূলকে বলছিল, হে রাসূল, হে মুহাম্মদ, এক কাজ করো, ঝগড়া ফাসাদের দরকার নেই, তুমি আমাদের রবের কিছু ইবাদত করো, আমরা তোমাদের রবের কিছু ইবাদত করব, তাহলে আমরা মিলেমিশে একসাথে থাকতে পারবো। তখন সূরা কাফিরুনটা নাজিল হয়েছিল যে লা আ'বুদু মা তা'বুদুন, যে আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, কিন্তু আমি ইবাদত করি একমাত্র আল্লাহর ইবাদতে কারো শরীক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যিনি তোমাদের মৃত্যু ঘটান, এক গভীর কথা, এখানে রহস্যময় কথা, যে যিনি তোমাদের মৃত্যু ঘটান, যে বিবেক নাড়া দেওয়ার মতো এক কথা আল্লাহ রাসূল এখানে বলেছেন। আর আমি আদিষ্ট হয়েছি যে আমি মুমিনদের অন্তর্ভুক্ত হব, আমি আদেশ প্রাপ্ত হয়েছি আমি মুমিনদের অন্তর্ভুক্ত হব, কেননা মুমিনরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আচ্ছা দেখি আমরা পড়ায়া। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। ওয়ান আর জি, ওয়াও আর আন জি, আকিম তুমি প্রতিষ্ঠিত রাখো, আকিম কায়েম করো, তুমি কি করো, প্রতিষ্ঠিত রাখো। ওয়াজহাকা নিজেকে, তোমার চেহারা, ওয়াজহা অর্থ হচ্ছে অঝুন চেহারা মুখ, কা অর্থ হচ্ছে তোমার চেহারা প্রতিষ্ঠিত রাখো, নিজেকে প্রতিষ্ঠিত রাখো। লিদ্দীনি দিনের উপর, লি জন্য আর দিনের জন্য বা দিনের উপর। হানিফান হানিফ অর্থ হচ্ছে একনিষ্ঠ ভাবে। ওয়ালা তাকুনান্না আর তুমি হইও না, ওয়াও আর লা নাবাচক, তাকুনান্না তুমি হইও না, মিন অন্তর্ভুক্ত, আল মুশরিকিনা মুশরিকদের, আর তুমি নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একনিষ্ঠভাবেই দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এখানে মূলত যারা আল্লাহর রাসূলের আশেপাশে ছিল, যারা অস্বীকার করছে, তাদেরকে এখন উদ্দেশ্য, আল্লাহ রাসূলের সাথে আশেপাশে যারা ছিল তাদেরকে উদ্দেশ্য বুঝাবার জন্য। আর তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হও না, যে তুমি কি করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না, যেখানে আল্লাহ রাসূলকে সতর্ক করা হচ্ছে তুমি একনিষ্ঠভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে অন্যদের কেমন প্রতিষ্ঠিত হওয়া থাকা উচিত ছিল, এটিও এখানে উদ্দেশ্য বুঝাবা। আচ্ছা পরে আয়াত দেখি আমরা। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। ওয়ালা তাদউ আর ডেকো না, ওয়াও আর লা নাবাচক, তাদউ দা মানে হচ্ছে ডাকা, আহ্বান করা, তাদউ এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ডেকো না, মিন থেকে, দুনি ব্যতীত, আল্লাহি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আর কি, মা যে, লা ইয়ানফাউকা তোমার উপকার করতে পারে না, লা নাবাচক, ইয়ানফাউ উপকার করতে পারে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা নাবাচক করে দিয়েছে, কা তোমার ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওয়ালা ইয়াদুররুকা এবং ক্ষতি করতে পারে না, ওয়াও এবং লা নাবাচক ইয়াদুররু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কা তোমার। ফাইন আর যদি, ফা আর ইন যদি, ফাআলতা তুমি এমনটি করো, ফাআলতা অতীতকালীন ক্রিয়াপদ, তা আগরফে সাকিন তুমি দিয়ে অর্থ হবে, ফাআল অর্থ হচ্ছে করা, ফাইন্নাকা তবে নিশ্চয়ই তুমি, ফা তবে অতঃপর তারপর, ইন্না নিশ্চয়ই, কা অর্থ হচ্ছে তুমি, ইযান তখন, মিন থেকে অন্তর্ভুক্ত, আয-যালিমিন সীমালঙ্ঘনকারীদের। একত্রে অর্থ। আর আল্লাহ ব্যতীত এমন কাউকে ডেকো না যে তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে না, আর যদি তুমি এমনটি করো তবে তুমি হবে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। মুশরিক তারা এমন কাউকে শিরক করছে আল্লাহর সাথে, যারা তার কোনো উপকার করতে পারছে না, ক্ষতিও করতে পারছে না, যা আমরা বাস্তব চোখে দেখতে পাচ্ছি। তারা নিজেরাই তাদের রবকে তৈরি করছে। কেমন রব?
যে নিজেকে হেফাজত করতে পারে না, রক্ষা করতে পারে না, তারা অথচ এটাকে রব হিসেবে তারা ঘোষণা করছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তো এখানে আল্লাহ রাসূলকে বলার উদ্দেশ্য মানে হচ্ছে অন্যকে, যে আল্লাহ রাসূলকে যেহেতু সতর্ক করা হচ্ছে, তার মানে অন্যদেরকে কেমন সতর্ক থাকা উচিত, এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য এখানে। তো দেখি আমরা পরের আয়াত, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। وَإِن আর যদি, ওয়াও আর ইন যদি, ইয়ামসাসকা তোমাকে স্পর্শ করতে চায়, ইয়ামসাস মাসসা মানুষ স্পর্শ করা, কা অর্থ হচ্ছে তোমাকে, আল্লাহ আল্লাহ, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ আছে কর্তা, বিদুররিন কোনো কষ্ট, ফালা তাহলে নেই, কাশিফা মোচনকারী, শেফা কাশিফা মোচনকারী, লাহু তা, ইল্লা ছাড়া, হুয়া তিনি, ওয়া ইন আর যদি, ওয়াও আর ইন যদি, ইউরিদিকা তোমার জন্য ইচ্ছা করেন, ইউরিদ ইচ্ছা করেন, ইউরিদ এই কা অর্থ হচ্ছে তোমার জন্য ইচ্ছা করেন, বিখয়রিন কল্যাণ, খয়ির অর্থ হচ্ছে কল্যাণ, শাররুন অর্থ হচ্ছে অকল্যাণ, ফালা তবে নেই, রদ্দা কোনো বাধা প্রদানকারী, বাধা প্রদানকারী, লিফাদলিহি তার অনুগ্রহ, ফাদলুন অর্থ হচ্ছে অনুগ্রহ, হি অর্থ হচ্ছে তার, ইউসিবু তিনি পৌঁছান, বিহি তার প্রতি, বি এখানে প্রতি, হি অর্থ হচ্ছে তার, মান যাকে, ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মিন থেকে, মধ্যে, ইবাদিহি তার বান্দাদের, ইবাদি বান্দা, হি অর্থ হচ্ছে তার, অহুয়া আর তিনি, ওয়াও আর হুয়া তিনি, আল গফুরু ক্ষমাশীল, রহিম অসীম দয়ালু। একত্র অর্থ, আর আল্লাহ যদি তোমাকে দিতে চান কোনো কষ্ট, তাহলে তিনি ছাড়া তা মোচনকারী কেউ নেই। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান, কষ্ট দিতে চান, এটা থেকে রক্ষা করার মতো কারো কোনো শক্তি নেই। পক্ষান্তরে তিনি যদি তোমার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, তবে তার অনুগ্রহ বাধা প্রদানকারী কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন, আর তিনি ক্ষমাশীল অসীম দয়ালু। আচ্ছা দেখি আমরা পরের আয়াত, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। قل তুমি বলো, আদেশসূচক ক্রিয়াপদ, ইয়া আইয়ুহা হে ও হে, আহ্বান সূচক শব্দ, আন্নাসু মানুষ, কদে অবশ্যই নিশ্চয়ই, যা এসেছে অতীতকালীন ক্রিয়াপদ, কুম তোমাদের কাছে, যা এরপরে একটা কাছে অর্থ দিবে, আল হাক্কু অর্থ হচ্ছে সত্য, মিন থেকে, রব্বিকুম তোমাদের রবের, রবের, কুম তোমাদের রবের পক্ষ থেকে সত্য, ফামানিহতাদা ফা অথৈব অথপর, মান জি, ইহতাদা হিদায়াতের অনুসরণ করে, ফাইন্নামা প্রকৃতপক্ষে, কেবলই, ইয়াহতাদি সে হিদায়াতের পথে চলে, ইয়াহদি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হিদায়াতের পথে চলে, লিনাফসিহি তার নিজের জন্য, লি জন্য, নাফসি নিজের, হি তার, ওয়ামান আর জি, ওয়াও আর মান জি, দল্লা পথভ্রষ্ট হয়, ফাইন্নামা প্রকৃতপক্ষে বা কেবলই, ইয়াদিল্লু সে পথভ্রষ্ট হয় বর্তমান ভবিষ্যৎকালীন, আলাইহা তার বিপক্ষে যাবে, ওয়ামা আর নেই, আনা আমি মুক্ত সর্বনাম, আলাইকুম তোমাদের উপর, আলা উপর কুম তোমাদের, বিওয়াকিল অভিভাবক। একত্রের অর্থ, বলো হে মানবকুল, অবশ্যই তোমাদের কাছে এসেছে সত্য তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের কাছে সত্য রাসূল এসেছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তোমাদের কাছে সত্য দিন, তোমাদের কাছে সত্য কোরআন এসেছে। যে হিদায়াতের অনুসরণ করে সে নিজের জন্যে হিদায়াতের পথে চলে। দেখেন হিদায়াত কখন লাভ করবেন,
যখন হিদায়াতের পথে চলবেন, আমরা হিদায়াতের পথে চলবো না, আল্লাহকে দোষারোপ করব, আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন নাই, এটার সুযোগ নেই। কেন? আমাদেরকে বুঝ ক্ষমতা দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ, আমাদেরকে রাসূল দিয়েছিলেন, আমাদেরকে কিতাব দিয়েছেন। তারপরেও যদি আমি মন্দ পথে চলি, আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ থাকবে না। আর যে ভ্রষ্ট হয়, প্রকৃতপক্ষে সে ভ্রষ্ট হয় তারই জন্য। আর আমি তোমাদের অভিভাবক নই, যারা পথভ্রষ্ট তাদের জন্য আমি কিনা অভিভাবক নই। এর জন্য খুব ভালো করে সতর্ক আমাদের জন্য। আল্লাহকে দোষারোপ করা যাবে না। আল্লাহ আমাদেরকে এর জন্য বেশি বেশি হেদায়েতের জন্য দোয়া চাইতে হবে এবং ভালো কাজ করতে হবে। আমি ভালো কাজ করব না, আমি মন্দটা করব, তারপর আবার আমি বলবো যে আমার হিদায়াত নাই, আমি মন্দ কাজ করছি না, এটা সুযোগ নেই। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين। ওয়াত্তাবি' আর তুমি অনুসরণ করো, ওয়া অর্থ হচ্ছে আর, ইত্তিবা করো, ইত্তিবা করো বলি না, ইত্তাবি' এটা আদেশসূচক ক্রিয়াপদ, অনুসরণ করো। মা যা ইউহা অবতীর্ণ করা হয়েছে, ইউহা ওহি করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, ইলা প্রতি, কা তোমার, অসবির এবং ধৈর্য ধরো, ওয়াও এবং ইসবির ধৈর্য ধরো, হাত্তা যতক্ষণ না, ইয়াহকুমা মীমাংসা হয়, হুকুম হয়, ফয়সালা হয়, আল্লাহু আল্লাহ, আল্লাহ ফয়সালা করেন আর কি। এখানে ইয়াহকুমা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, অহুয়া তিনি, ওয়াও আর, হুয়া তিনি মুক্ত সর্বনাম, খয়রু সর্বোত্তম, আল হাকিমিন মীমাংসাকারী, একত্র অর্থ। আর তুমি তার অনুসরণ করো যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ এই কোরআনের অনুসরণ করো আর ধৈর্য ধরো। আর কি করো? ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ মীমাংসা করেন, তিনি সর্বোত্তম মীমাংসাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসা করে দিয়েছেন, বদর মীমাংসা করেছেন, উহুদ মীমাংসা করেছেন। এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের সূরা ইউনূস পূর্ণ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো সূরা আলহামদুলিল্লাহ কোরআন থেকে শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের 11তম পারা পূর্ণ শেষ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা 20 নম্বর পৃষ্ঠার 11তম পারার অর্ধেক পৃষ্ঠা শিখে ফেলেছি। যেহেতু এখানে আমাদের নতুন সূরা শুরু হবে 20 নম্বর অর্ধেক পর থেকে 20 নম্বর পৃষ্ঠার, এর জন্য আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ 20 নম্বর পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা অর্থাৎ নতুন সূরা নিয়ে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। সূরাত হুদি মাক্কিয়া, সূরা হুদ থেকে আমরা ইনশাআল্লাহ নতুন ক্লাস আগামী ক্লাস থেকে শুরু করব ইনশাআল্লাহ। যারা পূর্ণ কোরআনকে এইভাবে জানতে চান, বুঝতে চান, তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে 1 নম্বর পারা থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে এভাবে আপনারা পূর্ণ কোরআন আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এখানে শিখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য কাজ করে দোয়া করবেন। আমরা যেই স্বপ্ন দেখেছি, আমরা যে নিয়ত করেছি যে পূর্ণ কোরআনকে আমরা এভাবে জানবো, শিখবো, আল্লাহ যেন আমাদের জন্য এই কাজ করা সহজ করে দেন, এর জন্য আমাদের জন্য কাজ করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। অন্ততপক্ষে 3টা কোর্স আমাদের, একটা হচ্ছে কোরআন শব্দার্থ শিখি, ওইখানে আমরা 1000 কোরআনের যে মৌলিক শব্দগুলো রয়েছে অক্রিয়াপদের আমরা 1000 শব্দ শিখেছি। ওই কোর্সটি আপনারা দেখে নেবেন, তাহলে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আপনাদের জন্য আরো অনেক সহজ হবে। আর আরেকটা হচ্ছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, ওইখানে আমরা 13টি ক্লাস করেছি, আর কয়েকটি ক্লাস করবো ইনশাআল্লাহ। সময়ের অভাবে আমরা ক্লাসগুলো করতে পারছি না, ওই ক্লাসগুলো দেখে নিন ইনশাআল্লাহ, যে আপনি অনেক বিষয়গুলো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের এখানে শব্দে শব্দে কোরআনে বাংলা অর্থ শিখি 3টি কোর্স সমন্বয় করে দেখবেন আর নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি নিজে নিজে অনেক আয়াতের অর্থগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।